আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। তো আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তো সবাইকে ঈদের শুভেচ্ছার ঈদ মোবারক। আশা করি এবং কি দোয়া করি সবার জন্য ঈদ যেন খুব সুন্দরভাবে কাটে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো জ্যাক সিং এবং কি লেয়ার জিরো নিয়ে। জ্যাক সিং কিন্তু ইতিমধ্যেই ইলিজিবিলিটি চেক দেওয়ার জন্য লিঙ্ক দিয়েছে আমাদেরকে। আমরা চেক দিয়েছি। দেন তার পরবর্তীতে যে পালাটা সেটা হচ্ছে লেয়ার জিরো। তো একটু কথা বলবো, যেহেতু এগুলো নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি, কন্টিনিউ টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছি। তো সেটাকে কেন্দ্র করে একটুখানি জাস্ট ভিডিও মেক করে দেওয়া। তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এখানে জ্যাগেসিনের কথা যদি বলি তাহলে বলতে হচ্ছে 2022 সালের নভেম্বর মাসে শেয়ার করেছিলাম অনেক সময়। তার পরবর্তীতে লেয়ার জিরো আমি শেয়ার করেছিলাম 2023 সালের শুরুর দিকে আর কি, মার্চের দিকে আর কি। তো জ্যাকেসিন লেয়ার জিরো একটার পর একটা আপডেট দিয়ে গেছি কন্টিনিউ। এখন ফাইনালি আমাদের ইয়ারড্রপ ক্লাইম করার সময় এবং কি আমাদের প্রফিট বুক করার সময়। তো এই নিয়ে আর কি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে কথা বলি হচ্ছে জ্যাকেসিন নিয়ে কথা বলি ফার্স্ট, পরবর্তীতে লেয়ার জিরোতে যাই। কারণ হচ্ছে জ্যাকেসিন যেহেতু লিঙ্ক দিয়ে দিছে আমাদেরকে ইলিজিবিলিটি চেক দেওয়ার জন্য, সেটা নিয়ে আগে কথা বলি। তো জ্যাকেসিন যে লিঙ্ক দিয়েছে সেখানে মোটামুটি আমরা অনেকেই দেখতে পেয়েছি আমাদের ইলিজিবিলিটিটা। আমরা অনেক ইলিজিবল আছি, আবার অনেকেই নেই। তো বেশিরভাগ ইউজারই দেখা যাচ্ছে ইলিজিবল হয়েছে, বাট অ্যালোকেশন যেটা সেটা আসলে তেমন একটা পাইনি। তো এটা খুবই দুঃখজনক। আমি যদি এখানে দেখাই অ্যানাউন্সমেন্টটা খুঁজে নিচ্ছি আমি। এই যে জ্যাকেসিন এখানে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিল, তো এটা এখন এতদিন পর কেন শেয়ার করতেছি, কারণ হচ্ছে কালকে ক্লাইম করা যাবে, সেই সাথে আপনি সেল দিতে পারবেন। এখানে দেখেন তাদের অ্যানাউন্সমেন্ট, এখানে ডিটেলস লিঙ্ক দেওয়া আছে। এখানে আসলে অনেকেই মন খারাপ নিয়ে আছে, আর থাকাটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে কি, এখানে আহ, বেশিরভাগ ইউজার ইলিজিবল হলেও আসলে তাদের ইচ্ছে মতো অ্যালোকেশন যেটা সেটা আসলে তারা পায়নি আর কি, টোকেন পায়নি। ইভেন তারাও টুইট করেছে। তারা করলে কি হবে, তারা আসলে একটু চালাকি করেছে, সেই সাথে ইউজারদেরকে এক প্রকারে ঠকিয়েছে বললে আর কি চলে। 3 বছর ফার্মিং করে এখন যদি নট ইলিজিবল আসে, তার পরবর্তীতে ইলেকশন যদি আসে 500, 1000, 2000 টোকেন, তাহলে তো কষ্ট লাগারই কথা। সো অনেকে হয়তো বলতে পারে যে আপনি কাজ কম করেছেন তাই, বা অনেকে কাজ কম করেছে। আসলে বিষয়টা ওইরকম না। যারা কাজ কম করেছে তারাই বেশি পেয়েছে, যারা কাজ বেশি করেছে তারাই কম পেয়েছে। এটা পুরোটাই উলট পালট আর কি। আবার অনেক অ্যাড্রেস পাওয়া গিয়েছে, প্রায় 13,000 মতো, 1 লক্ষ 105 মিলিয়ন আর কি, এরকম টাইপের কিছু। ওই পরিমাণের টোকেন জিরো ট্রানজ্যাকশন ওয়ালেটে তারা অ্যালোকেশন দিয়েছে আর কি। সো এটা খুবই খুবই দুঃখজনক। এটা এক প্রকারের ছোট লোকের মতো কাজ হয়েছে আর কি। তো যাই হোক, এগুলো নিয়ে বলে কই আসলে কোনো ধরনের কোনো লাভ নেই। এখন কথা হচ্ছে কি, এই টোকেন আসলে লিস্টিং নিয়ে আসলে অনেকের মানে কনফিউশনের মধ্যে আছে। যারা ইনেজেবল হয়েছে, আবার যারা দেখা যাচ্ছে হয়নি, তারা তো গেলই। তো এখানে দেখতে পারবেন যে এই যে কয়েনবেস একটা টুইট করেছে, এটা জ্যাকেসিন নিয়ে আর কি। তারা বলেছে যে তাদের এক্সচেঞ্জের এটা লিস্ট করবে না, তবে ডিরেক্টলি কথা বলে না, বলছে যে ফিউচারে তারা দেখবে আর কি। তবে বর্তমানে ইউজারদের মতামতের উপরে ডিপেন্ড করে। সেমভাবে এখানে হবি, বর্তমানে যে নামটা আছে STX, তারা এখানে ভোটিংয়ের উপরে নির্ভর করে এই টোকেন লিস্টেডিং করবে। ঠিক আছে। তো এত বিশাল বড় একটা প্রজেক্ট 3 বছর ফার্মিং করিয়ে ইউজারদেরকে এখনকার এমনভাবে ভাঁজ দিয়েছে যা বলার বাইরে। এখন আসলে যারা অ্যালোকেশন পেয়ে গেছে বেশি ভুলবশত, তারা কিন্তু খুশি। যাদের পাওয়ার যোগ্যতা ছিল 5 থেকে 10 হাজার টোকেন, তারা পেয়ে গেছে 40 থেকে 50, 60 হাজার টোকেনের মতো। যাদের যোগ্যতা ছিল 50 থেকে 60 হাজার টোকেন পাওয়ার মতো, তারা পেয়েছে 5 থেকে 10 হাজার টোকেনের মতো। সো বিষয়টা হয়ে গেছে এরকম আর কি, যার কারণে ইউজার ক্ষেপে আছে। এবং কি এগুলো নিয়েই তো দেখতেছেন যে এত পরিমাণে হই হুল্লোড় চলতেছে আর কি।
যার কারণে লিস্টেডিং নিয়েও অনেকটা মানে কনফিউশনের মধ্যে ইউজার আছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েনবেস কিন্তু বিনান্সের থেকেও বড় এবং কি পপুলার হচ্ছে কয়েনবেস। তারা কিন্তু ডিরেক্টলি নাই বলে দিছে এক প্রকারে বলা যাচ্ছে, মানে বর্তমানে নিচ্ছে না বা নিবে না, তবে সেটা পরবর্তীতে আগামীকাল কি দেখা যাবে। আরেকটা কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে কি বিনান্স আসলে বিনান্স লিস্টেড করাবে কি না। তো এটা আসলে কালকে দেখা যাবে। কালকে বিনান্স হয়তো অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে, যেহেতু L2 হিসাবে ইথিরিয়াম তাদের এক্সচেঞ্জারে অ্যাভেলেবেল রয়েছে। বিনান্সের সার্ভিসের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে জ্যাকেসিনের ইটিএসটা আর কি সার্ভিস দিতেছে তারা। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে আসলে লিস্টিং করে ফেলবে, কালকে সকালে দিকে অ্যানাউন্সমেন্ট চলে আসবে। সো যাই হোক, এখন কথা হচ্ছে আসলে কেমন কি প্রফিট হবে তার আগে আমি কয়েকটা অ্যাড্রেস দেখাচ্ছি, দেখিয়ে তার পরবর্তীতেই আমি যাচ্ছি কেমন কি প্রফিট হবে আপনার টোকেন অ্যালোকেশন হিসাবে। আর হচ্ছে গিয়ে অ্যাড্রেস এই কারণে দেখাচ্ছি, ওই যে কম বেশির ব্যাপারটা এতক্ষণ ভক করলাম সেটার জন্য আর কি। তো এটা হচ্ছে অফিসিয়াল পেজ, এখানে আগামীকাল ক্লাইম করা যাবে। তবে তাদের সাইডের পেজটা খুব সুন্দর ডিজাইন করেছে সব কিছুই, বাট ইউজারদেরকে ঠকিয়েছে এই আর কি। তো এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। এটা আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই এটার বিষয়টা। এখানে আমি যদি চেকে ক্লিক দিই তাহলে ইলিজিবিলিটিটা শো হবে, দেখতে পারবেন উপরে টোকেনটা শো হবে আর কি। সো আর এখানে কন্ডিশন অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো এখানে শো হবে। তবে জ্যাকেসিনের যে ক্রাইটেরিয়ার কোনো শেষ নেই, প্রায় 30 থেকে 40 50 60 তার চেয়েও বেশি ক্রাইটেরিয়া রয়েছে, এক একটাতে এক এক রকম আর কি। এটা খুবই দুঃখজনক, তারা একবারে ছোট লোকের মতো এরকম মানে কাজটা করেছে, যেটা আসলে হয় নাই। তো এখানে দেখেন এই ওয়ালেটটার মধ্যে দেখেন, এই ওয়ালেটের মধ্যে যে ইলিজিবল হয়েছে 917টা টোকেনের মতো। এখানে দেখতে পারবেন এই যে ইন্টারেক্ট করেছে আর কি 10টা স্মার্ট কন্ট্যাক্ট আর কি, মানে আলাদা আলাদা টোকেনে আর কি লিকুইডিটি প্রোভাইড করেছে, ডিপোজিট বিটকয়েন রাউন্ড যাকে রাইট ভার্সনে আর কি। তারপরে এখানে ট্রেড করেছে হচ্ছে 10 ডিফারেন্ট ERC-20 টোকেন হোল্ড করেছে, তাদের যে এনএফটি ছিল ওমিবাস। তার পরবর্তীতে প্লে মাস্টার ইউজ করেছে। তো এখানে জ্যাকেসিন লাইটে ট্রানজিশন করেছে। তারপরে জ্যাকেসিন এরা মেইননেটে আর কি, মানে একেবারে মানে 3 মাস আর কি, ডিফারেন্ট যেটা মাস আর কি এরকম টাইপের কিছু ইউজ করেছে। এগুলো আসলে এক্সট্রা। তো এতগুলো এখানে ক্রাইটেরিয়া রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7-8টা রয়েছে, নিচে আরও রয়েছে, সেগুলো হচ্ছে অন্যগুলো যেগুলো সে ক্লাইম করেছে এয়ারড্রপ আলাদা আর কি। এগুলাকেও ক্রাইটেরিয়া হিসাবে রেখেছে, যারা এই টোকেনগুলো ক্লাইম করেছে তাদেরকেও হিউজ হিউজ পরিমাণে একটা রিওয়ার্ড দিয়েছে। এগুলো জ্যাকেসিনের কোনো ইকোসিস্টেমের মধ্যে না, বেসের মধ্যে আদার্স অন্য প্রজেক্টের আর কি, এগুলোর জন্য বিশাল বড় একটা ইয়ারড্রপ দিয়েছে। তো এই যে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখালাম, সেই অনুযায়ী এখানে দেখেন এই যে টোকেনটা দেওয়া হয়েছে এখানে কয়টা দেওয়া হয়েছে, 917টা টোকেনের মতো দেওয়া হয়েছে। এটা কি হইলো? ব্যাপারটা কি আসলে গ্রহণযোগ্য? একদমই না। আমি যদি এখানে কুক কয়েনে যদি এখানে এসে যদি দেখাই, কোকানের যে প্রি মার্কেট ছিল এখানে প্রাইস ছিল আগে 80 সেন্ট 70 সেন্টের মতো, বাট বর্তমানে প্রাইস কম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, যখন তারা এলোকেশন দিয়েছে উল্টাপাল্টা হয়েছে, পরবর্তীতেই এইটার টোটালি আর কি প্রাইসটা কমে যায়। আমি এখন এখান থেকে যদি দেখাই যে যে 35 সেন্ট আছে না, 35 সেন্ট প্রাইস যদি দেখি এখানে কয়টা টোকেন, 917টা টোকেন। তো দেখেন এই যে $300 জন্য কি সে 2 বছর 3 বছর ফার্মিং করেছে? আর এখানে এই যে এতগুলো কন্ডিশন থাকার পর মাত্র এটুকের যোগ্য? না ভাই, এটা তারা টোটালি ফাইজলামি 2 নাম্বারই করেছে। ওকে, তো সেকেন্ড আরেকটা অ্যাড্রেস আমি এখান থেকে দেখাই। তো এখানে আমি আরেকটা অ্যাড্রেস এখান থেকে দেখাচ্ছি, তাহলে এটা দেখলেও বুঝতে পারবেন। তো দেখেন এখানে দেখেন, এখানে 12,000 টোকেন এলিজিবল হয়েছে। এখানে কি ক্রাইটেরিয়া কি, এটার মধ্যে কি ক্রাইটেরিয়া রয়েছে তার চেয়েও বেশি রয়েছে প্রথম যে অ্যাড্রেসটা দেখিয়েছি, ঠিক আছে? একবার সেম টু সেম মিলিয়ে নেবেন আর কি, তার চেয়েও বেশি রয়েছে ওইটার মধ্যে, কিন্তু এটার মধ্যে 12,000 টোকেন পেয়েছে, ওইটার মধ্যে মাত্র পেয়েছে 917টা টোকেনের মতো। সো সেকেন্ড থার্ড আরেকটা অ্যাড্রেস দেখি, তো ওইটা দেখাই। এখানে দেখেন, এখানে
26,989টা টোকেনের মতো পেয়েছে, শুধুমাত্র ট্রেড করেছে 10টা ডিফারেন্ট ERC-20 টোকেনে, যেটা আমি প্রথম অ্যাড্রেসও দেখেছি, আমরা নিজেরাও করেছি, কিন্তু আমরা এত অ্যালোকেশন পাইনি। ঠিক আছে, শুধুমাত্র এটার জন্য এই ওয়ালেটে দিয়েছে এখানে কি প্রায় 27,000 টোকেনের মতো। এটা কি ফাইজলামি না ভাই? তো পরের অ্যাড্রেস দেখি এখানে, অ্যাড্রেসটা এখান থেকে দেখি, দেখতে পারবেন যে একেবারে হুদাই এগুলোতে অ্যালোকেশন অ্যাড করেছে। এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখেন, একটা 22,000, 66,000, 89,134 টোকেনের মতো। এখানে মাত্র 3টা অপশন, ওই যে 10টা কন্ট্যাক্ট রিকুইডিটি প্রোভাইড করেছে, তাদের এনএফটি রয়েছে, লাইট ভার্সন ইউজ করেছে, তারপরে জ্যাকেসিন ইরা ইউজ করেছে, এই জন্য এখানে 90,000 টোকেন দিয়ে দিয়েছে। তাহলে প্রথম অ্যাড্রেসটা কি করেছিল ভাই? সো পরেরটা দেখাই। তো এখানে দেখেন আরেকটা অ্যাড্রেস, আমি এখানে সার্চ দিচ্ছি। তো দেখেন এটা এখানে 1,08,721টা টোকেনের মতো পেয়েছে। এখানে কি এই যে 10টা কন্ট্যাক্ট ইউজ করেছে, লিকুইডিটি প্রোভাইড করেছে, ERC-20 টোকেন, মানে এইখানে টেট আর কি করেছে, আর এনএফটি হোল্ড করেছে, তার জন্য এখানে 1,08,721টা টোকেন পেয়েছে। এটা কোনো হলো? এটা কি হইলো ব্যাপারটা? এখন আপনি বলবেন যে অ্যাড্রেসগুলো দেখাইছেন তাদের কাজের মধ্যে ঝামেলা আছে। না ভাই, কাজের মধ্যে কোনো ঝামেলা নাই। এখানে আমি প্রত্যেকটা অ্যাড্রেসে আমি চেক দিয়ে দিয়ে দেখেছি, আর এরকম হাজারো অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন যেগুলোতে কাজ করা সত্ত্বেও তারা অ্যালোকেশন দেয় না, যেগুলো কাজ করে না সেগুলোতেই দিয়েছে। আর এখানে আপনার ভলিউম, তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন, অ্যাক্টিভ ডে, অ্যাক্টিভ মান্থ, অ্যাক্টিভ উইক, এগুলো আসলে কাউন্ট করে নাই। অফিসিয়াল ব্রিজ ইউজ করার জন্য তেমনভাবে কোনো নেয় নাই, লাইট বাসন ইউজ করার জন্য নেয় নাই। একেবারে টোটালি একেবারে ফালতু, একবারে এটা বাতিল। ধ্যাৎ, কথা বলে আর লাভ নেই। তো যাই হোক, এখানে আপনি কতটুকু টোকেন পেয়েছেন? সো 5,000 টোকেন পেয়েছেন অ্যালোকেশন। আচ্ছা, এখানে ধরে নিলাম আপনি 10,000 টোকেন পেয়েছেন। 10,000 টোকেন পেয়েছেন 35 সেন্ট করে, এখানে $3,500 মতো। ঠিক আছে, এখানে আপনার ইনভেস্ট হয়ে গেছে প্রায় $1,200 মতো। আপনি $2,000 জন্য কি আপনি 2 বছর ফার্মিং করেছেন? একদমই না। তাহলে তাহলে ফাইজলামি, তাছাড়া আর কিছু না। সো জ্যাকেসিন একবারে সাধারণ ইউজারদেরকে ভয়টা দিচ্ছে, এটা আসলে বলার মতো এখানে কিছু নেই। একেবারে ফালতু থেকে জঘন্যতম ফাইজলামি করেছে আর কি, ছোট লোকের থেকে ছোট মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এত নিচে, এত নিচু পদের কাজ করেছে যা বলার বাইরে। রিয়েল যে ইউজার সেগুলাকেই বাদ দিয়েছে। আলহামদুলিল্লাহ আমিও এলিজিবল হয়েছি, কিন্তু ওই যে কাজের যোগ্যতা অনুযায়ী ওই রকম না আর কি। এখন কথা হচ্ছে জ্যাকে টোকেন ক্লাইম কখনই স্টার্ট হবে, আর সেই সাথে হচ্ছে আপনার ট্রেডিং কখন স্টার্ট হবে আমি চ্যানেলে জানিয়ে দেবো। আর এই টোকেন পাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট সেল দিয়ে দিবেন, হোল্ড করলে দেখা যাচ্ছে লসও হতে পারে। এটা বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর হচ্ছে কি এক একটা টোকেনের প্রাইস এখানে দেখাচ্ছে এখন পি মার্কেটে যেটা চলতেছে তার চেয়েও বেশি তো লিস্টিং প্রাইস হতে পারে, কারণ হচ্ছে 21 বিলিয়ন সাপ্লাই, এটা আগে থেকে কথা ছিল, মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল ছিল মোটামুটি 60, 70, 80, 90 সেন্টের মতো, কিন্তু অ্যালোকেশনের যে ব্যাপারটা 1 লক্ষ 1.5 লক্ষ টোকেন এক এক ইউজারকে দিয়ে দিছে, অযথা দিয়ে দিছে, সেই জন্য আর কি এই যে প্রাইস এটা দাম করেছে আর কি। সো তারা ওইগুলো যোগ্যই ছিল না, তাদেরকে ওই রকম অ্যালোকেশন দিয়ে দিচ্ছে, হয়তো হয়তো বাকি আর কিছু বলার নেই। যাই হোক, এবার আসি লেয়ার জিরো নিয়ে। লেয়ার জিরো সিবিলের যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে, সেই সাথে হচ্ছে তাদের যে অফিসিয়াল লেয়ার জিরো টুইটার থেকে আমি যদি দেখাই দিকে, তাহলে এখান থেকে দেখাতে পারবো যে লেয়ার জিরো যে ফাউন্ডেশন, এটা নতুন ক্রিয়েট করেছে, এটা অ্যানাউন্সমেন্ট করেছে গতকাল আগের দিন রাত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন 20 তারিখে তাদের এলিজিবিলিটি চেক করার একটা লিঙ্ক দিবে আর কি, লিঙ্ক দিবে, যেটা আমরা জ্যাকেসিনের মধ্যে আমরা যেমনটা চেক দিয়েছি আমাদের এলিজিবিলিটি। তবে জ্যাকেসিন থেকে এটা আরও অনেকটা হার্ড, আর ইউজার খুবই সীমিত টোকেন পাবে, কারণ হচ্ছে এটার সাপ্লাইটা মাত্র 1 বিলিয়ন, সেই সাথে ইউজার পাবেও সামান্য পরিমাণে। তাদের যে কস্টিং ফ্রিটা এটা উঠবে কিনা সন্দেহ। ঠিক আছে, তো যাই হোক, এটা নিয়ে এখনকার ডিটেলসে আলোচনা করি। তো এটার বিস্তারিত এখানে চ্যানেলে দিয়েছি। এটার সিবিলের যে ব্যাপারটা আমি সেখানে দেখাই। সিবিলের এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে, কিভাবে চেক দেবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সিও আর কি, লেয়ার জিরো সিও। তো এখানে এই যে এইটা দেখাই, না এটাই দেখাই, এখানে তারা এই যে সিও
টোকেনের ক্যালকুলেশন করেছে আর কি, মানে ইউজারদেরকে কিভাবে দিবে না দিবে। তো এখানে দেখতে পাবেন এটার মিনিমাম যে অ্যালোকেশন সেটা হচ্ছে 25 থেকে 50টা টোকেনের মতো, সেই সাথে ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে 10,000 টোকেনের মতো। এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি তিনটা এক্সাম্পল হিসাবে যে এগুলো 10,000 টোকেন পাওয়ার যোগ্যতা রাখে, সেই সাথে এখানে অ্যাড্রেস দিয়েছে তিনটা, এগুলো 2,500 টোকেনের মতো পাওয়ার যোগ্যতা রাখে। এখানে দিয়েছে তিনটা অ্যাড্রেস, এগুলো 500 টোকেন পাওয়ার যোগ্যতা রাখে। এখানে দিয়েছে তিনটা অ্যাড্রেস, এগুলো 25 থেকে 50টা টোকেন পাওয়ার যোগ্যতা রাখে। পরের পেজটা দেখলেও আর একটু ক্লিয়ার হয়ে নেওয়া যায়। যেমন এখানে রয়েছে প্রথম 50টা টোকেন, তার পরবর্তীতে হচ্ছে 150 টোকেন, 500 টোকেন, তারপরে 1,500, 5,000, ঠিক আছে। সো ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে 25 থেকে 50, আর মিনিমাম যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ইন টোটালে একেবারে 10,000, ঠিক আছে। আদারওয়াইজ আরও ক্যাটাগরি এক্সট্রা বোনাস টোনাস আছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই না, এগুলো নিয়ে বললে আমাদের লাভ নেই, কারণ ইলিজিবল হব না বা হব কি না এটারই কোনো গ্যারান্টি নেই। এখন কথা হচ্ছে সিবিল কীভাবে চেক দিবেন। সিবিল চেক দেওয়ার জন্য আমি এখানে সাইট দিয়েছি ওয়েঞ্চার, এখানে আপনি চেক দিতে পারবেন। তাছাড়া তাদের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চেক দেওয়াটা খুবই খুবই মুশকিল আর কি, টাফ ব্যাপার। তো এখানে আসার পর আপনার অ্যাড্রেসটা সার্চ দেবেন এখানে। তো দেখেন এভাবে যদি আপনার যদি এরকম এখানে চলে আসে তাহলে দেখতে পারবেন যে আপনি এই যে সিবিল লিস্ট, নতুন যে লিস্ট দিয়েছে আপনি এখানে ডিসকোয়ালিফাই, আপনি সিবিলের মধ্যে পড়ে গেছেন, আপনি কোনোভাবেই এইটা ইয়ারড্রপে এলিজিবল হবেন না, ইয়ারড্রপ পাবেন না আর কি। তো এখানে সেকেন্ড যেটা রয়েছে আরেকটা দেখালাম আর কি। তো এরকম যদি আসে এখানে তাহলে দেখতে পারবেন যে আপনি সিবিল যে লিস্ট সেখানে আপনি নেই, তার মানে আপনার ইয়ারড্রপে এলিজিবল হওয়ার একটা চান্স আছে। তবে এখানে আরেকটু ঝামেলা রয়েছে, সেটা হচ্ছে এখানে সিও যে ইয়াটা দিয়েছে, আমি এটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সিভিলের যে লিঙ্কটা দেওয়া হয়েছে এখানে মোটামুটি এখানে ক্লিয়ার করেছে একেবারে 90%, 99% আর কি। টোটালে যে সিভিল অ্যাড্রেস এটা দিয়েছে প্রায় 14,500-এর কাছাকাছি, 14,244 না 40টা অ্যাড্রেসের মতো আর কি। বাকি 1% কালকে আর কি, অর্থাৎ ঈদের দিন আর কি বলতে পারেন, তারা আপডেট করবে আর কি, আপডেট করে বাকি 1% অ্যাড করে দেবে। এখনও কনফিউশন রয়ে গেছে, যারা লিস্টে নেই থাকারও চান্স থাকতে পারে। দেন ইভেন্ট আমি নিজেও সিভিল লিস্টের মধ্যে পড়ে গেছি, এটা দুর্ভাগ্য, এটা তাদের চেকিংয়ের মধ্যে সমস্যা আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে তারা যে অ্যালোকেশন যারা অ্যাড করবে সেটা কীভাবে কি, এখান থেকে আমি প্রি মার্কেটে চাই, এখানে প্রাইস দেখে আপনাদেরকে এই লেয়ার জিরো আমাদেরকে ভ্যাস দিবে। আমরা 1 বছর, 1.5 বছর, 2 বছর, কেউ কেউ 2.5 বছর ফার্মিং করেছে, বাট ধরা খেয়েছে বা ধরা খাবে আর কি। তো এখানে প্রি মার্কেটে দেখতে পাচ্ছেন এক একটা টোকেনের প্রাইস রয়েছে এখন $60 ওভার করে এখানে প্রি মার্কেটে চলতেছে। তো এটা যখন ট্রেডিংটা স্টার্ট হবে তখন দেখা যাচ্ছে $15-20 থেকে ট্রেডিংটা স্টার্ট হবে। দেন স্টেবল দেখা যাচ্ছে $4-5 মতো স্টেবল থাকতে পারে, অলওয়েজ অল টাইম আর কি। এখান থেকে আমি যদি দেখাই যে আপনি ধরেন আপনি এখান থেকে 25টা টোকেন পেলেন, এখনকার এই যে এ প্রাইস অনুযায়ী একটা দেখেন, 25টা টোকেন পেলেন মাত্র $180 মতো, 50টা টোকেন পেলেন $350 মতো, ওকে। সো 150 টোকেন পেলেন এখানে $1,000 মতো। তো এখান থেকে আপনি 500 টোকেন পেলেন এখানে প্রায় $3,500 মতো। এখানে 1500 টোকেন পাওয়ার তো আমাদের চান্সই নাই, তারপরে বলছি আপনি যদি 1500 টোকেন পান তাহলে প্রায় $10,500 ডলারের মতো। আর এখান থেকে দেখা যাচ্ছে যে 2,500 টোকেনের একটা বর্ণনা রয়েছে, সেটা হলে $18,000 মতো চলে যায় আর কি। আর ম্যাক্সিমাম যেটা 10,000 তো আমাদের দ্বারা এইগুলো বাংলাদেশের দ্বারা আর কি সম্ভব না। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় 70,000, $71,000 মতো। তো লেয়ার জিরো যেভাবে ইউজারদেরকে কি বলে সিভিলের যে ব্যাপারটা ধরেছে, আসলে তাদের সিভিল বানটি চলতেছিল, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে একটার পর একটা কিন্তু আপডেট দিয়ে গেছি। সিভিল বানটির মধ্যে এরকম সিস্টেম ছিল, চোর চোর পুলিশ খেলা আর কি, এরকম টাইপের, যে একজন আরেকজনকে চোর প্রমাণিত করবে, মানে একজন আরেকজনকে রিপোর্ট মারবে আর কি। রিপোর্ট মারলে সে যদি ধরাত পড়ে যায় তাহলে সে টোটালি ডিসকোয়ালিফাই, ইয়ারড্রপ থেকে নট এলিজিবল হবে আর কি। আর যে সিভিলটা ধরিয়ে দিবে সে 10% মতো তার কাছ থেকে, তার অ্যাড্রেস বাতিল হওয়ার কারণে কোম্পানি তাকে 10% মতো দিয়ে দেবে। সো বিষয়টা হচ্ছে এরকম, এই কারণে অধিক পরিমাণে সিভিল পড়েছে, সেই সাথে হচ্ছে দেখা যাচ্ছে অনেক ইউজার আর কি ডিসকোয়ালিফাই হয়েছে, তার মধ্যে আমি নিজেও একজন রয়েছে আর কি। এখন জ্যাকেসিন যে অ্যামাউন্টটা দিয়েছে প্রায় 17%-এর মতো, 17.5% মতো টোকেন দিয়েছে 100% থেকে।
আর এখানে লেয়ার জিরো যেটা দিচ্ছে 1 বিলিয়ন সাপ্লাই, সেখান থেকে 8.5%, সেখান থেকে কিছুটা ভাগ হয়ে টোটাল 5% টোকেনের মতো ইউজারদেরকে দিচ্ছে। আর এখানে ওয়ালেট অ্যাড্রেস দেখা যাচ্ছে 400 থেকে 700 বা 800 কে এর মতো, মানে 8 লাখ অ্যাড্রেস বা 4 লাখ অ্যাড্রেসের মতো হবে আর কি। আর জ্যাকেসিন যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রায় 7 লাখ অ্যাড্রেসের কাছাকাছি। সো এই হলো ব্যাপার স্যাপার। তো সর্বমোটে কথা হচ্ছে কি যে জ্যাকেসিন বলি বা লিয়ার জিরো বলি, যাদের কপাল মন্দ, আমার কথা বলি, আমার দুটাতেই লস। লস বলতে সময় লস, যেগুলো টাকা নষ্ট করেছি সেগুলো লস। আর জ্যাকেসিনের সরি লিয়ার জিরোর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে আপনি যে অ্যালোকেশনটা পাবেন সেটা সিভিল হলে তো 15% মাত্র পাবেন। সিভিল লিস্টে যেটা যারা আগে তাদের কথা অনুযায়ী আর কি 85% 80% মতো মাইনাস করে বাকিটা পেমেন্ট করবে আর কি, যেটা অ্যালোকেশন যেটা পেতো আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি বর্তমানে তাদের যে লিস্ট আমি দেখিয়েছি, মানে অ্যালোকেশনের ব্যাপারটা, সেখানে একটা জিনিস ক্লিয়ার করেছে, সেটা হচ্ছে কস্টিংয়ের ব্যাপারটা। যারা যত বেশি খরচ করেছে সেই অনুযায়ী আর কি টোকেন পাবে। ঠিক আছে? মানে আপনি যদি এখন দেখাচ্ছে আপনি $50 $100 কস্টিং করে থাকেন, মানে খরচ করে থাকেন লিয়া জিরোতে, তাহলে আপনি দেখাচ্ছে 50টা টোকেন বা 100 টোকেন 150 টোকেন মতো পাবেন আর কি। আর যদি $500 মতো খরচ করেন তাহলে দেখাচ্ছে 300 500 টোকেনের মতো পাবেন। 700 1000 $1500 মতো যদি খরচ করে থাকেন তাহলে 1000 2000 2500 টোকেনের মতো পাবেন। আর $4-5000 যদি খরচ করে থাকেন তাহলে দেখাচ্ছে আপনি মোটামুটি 10,000 টোকেন পাওয়ার একটা চান্স থাকবে, যদি আপনি ইলিজিবল হয়ে যান আর কি। সো বিষয়টা হচ্ছে এটা। তো যাই হোক, অনেক কিছু বলার আছে, আসলে বলে লাভ নেই। ভিডিও অনেকটাই লং হয়েছে আর কথা বলতে চাই না, এই আর কি বিষয়বস্তু।